আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসান বানাইলাম শুধু আমি আল্লাহর ইবাদত করবার জন্যে। তারা আমি আল্লাহর ইবাদত করবে। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে ডাকবে তারা মসজিদের দিকে যাবে। যখন তাদেরকে সৎ কাজের আদেশ করা হবে সৎ কাজ করবে। যখন যেখানে মাহফিলের আয়োজন করা হবে সেখানে তারা গিয়ে বসবে। যেখানে দ্বীনের কথা বলা হবে তারা শুনবে। আমি আল্লাহকে রব বলে মেনে নিবে। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসাবে মানবে। কিন্তু দুঃখের পরিতাপের বিষয় যে আল্লাহ বানাইলো আমাকে ইবাদতের করার জন্য, এই কদম আল্লাহর কুদরতি পায়ে লুটানোর জন্যে। কিন্তু আফসোস আফসোস যে দুনিয়ার অনেক মানুষ যারা রবকে সেজদা দেয় না, ওই দরবারে গিয়া সেজদা লাগায়। কথা ঠিক কিনা বলেন? সেজদা একমাত্র পাইতে পারেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ ছাড়া তো কারো ইবাদত হয় না। ইবাদত একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ ব্যতীত কারো ইবাদত। কারণ ইবাদত পাওয়ার একমাত্র ক্ষমতা যিনি রাখেন তিনি কে? এখন বলবেন কিভাবে রাখেন? আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কেন অহংকার করব না? আমি আল্লাহ কেন সেজদা চাইব না, ইবাদত চাইব না? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ আমি আল্লাহ তোর পায়ের নিচে যে মাটি যে জমিন সেটা যিনি বানিয়েছেন তিনি কে? জবান খুলে বলেন কে? আমাদের মাথার উপরে যে আসমানে আসমান বানাইছেন কে? আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি তোমার আসমান আর জমিন বানিয়েছি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বলে যে যেটার মালিক সে তো সেটা নিয়ে গর্ব করবে, অহংকার করবে, স্বাভাবিক কথা ঠিক কিনা বলে? আমরা তো কোনো কিছুরই মালিক হতে পারি না। আমি বলি জমিন আমার, মাঠ আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। আমি আমার বাসায় বলি যে কোনো কিছুই আমার না। সব কিছুর মালিক যিনি তিনি হলেন কে? আল্লাহ সব কিছু। এখন বলবেন যে হুজুর না, আমার বাবাই তো আমার জমি লেখা দিয়ে গেছে। আমি বলবো যেই বাবা তোমাকে জমি লেখা দিয়ে গেছে সেই বাবা আছে কিনা? বলে এই বাবা একদিন জমিনের মালিক ছিল। যেই বাবা তোমাকে 2 তলা 3 তলা 4 তলা 10 তলা বাড়ির মালিক বানাইছে, ওই বাবাও একদিন এই বাড়ির মালিক ছিল, কিন্তু আজ নাই। কথা ঠিক? অতএব তুমিও ধরে নাও তুমিও একদিন থাকবা না। কারণ দুনিয়াতে কেউ থাকে নাই, কেউ থাকতে পারবেও, থাকতে পারবে কেউ থাকতে। যার যত ক্ষমতা, অনেকে ছিল ক্ষমতাবান, আবার অনেকে ছিল অনেক বড় আল্লাহ প্রেমী। আল্লাহ প্রেমীরাও থাকতে পারে নাই, আল্লাহর দুশমনরাও থাকতে পারে। অতএব তুমিও থাকবে না, আমিও থাকবো না। কথা ঠিক কিনা? কারণ নমরুদ ছিল, ফেরাউন ছিল, আবু জাহেল ছিল, উতবা ছিল, সায়েবা ছিল, কেউ থাকছে? কথা বলে না। আছে? বলে বাবা আদম ছিল, বাবা নূহ ছিল, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, ইব্রাহিম ও খলিলুল্লাহ ছিল, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, ঈসা রূহুল্লাহ ছিল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। কেউ কি থাকতে পারছে? কেউ থাকে না। বলে যারা মালিকের দুশমন তারাও নাই, যারা সবথেকে কাছের বন্ধু তারাও নাই। তাহলে তুমি কিভাবে থাকবে, আমি কিভাবে থাকবো? কেউ থাকবে না। কথা ঠিক কিনা বলেন? কেউ থাকে না, কেউ থাকে নাই, কেউ থাকতে পারে না। অতএব যেই দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসা, ওই দায়িত্বটা আমাদের পালন করা দরকার। কারণ আপনাকে যদি
কোনো অফিসে, কোনো মেল কারখানায় আপনাকে চাকরি দেওয়া হয়, একটা দায়িত্ব দেওয়া হয় যে তুমি মেশিনটা চালাবা। এই যে মাইকম্যান যারা মাইক চালাচ্ছে তাকে চাকরি কি, তুমি মাইকটা চালাবা। এখানে বসে যদি সে না চালায় তাকে চাকরিতে রাখবে? কথা বলে না। আপনাকে কোনো অফিস আদালতে রাখা হলো যে তুমি একটা মেশিন চালাইবা, কিন্তু সেটা তুমি চালাচ্ছ 1 মাস 2 মাস 3 মাস, পরবর্তীতে কি আপনার মায়না দেওয়া হবে? চাকরিতে রাখবে? অতএব যাকে যেই কাজের জন্য বানানো, যেই কাজের জন্য আনা, সেটাই আমাদের কর্তব্য। আল্লাহ তো আমাকে বানাইছেন ইবাদত করবার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্যে, কিন্তু আমার কাছে তো সেই খবর নেই। আমার চিন্তা, দুনিয়াতে বাড়ি একটা হইছে, বাড়ি আরেকটা লাগবে, গাড়ি একটা হইছে, আরেকটা লাগবে। এক সন্তান বিদেশের বাড়িতে পাঠাইছে, আরেকটা পাঠাই। কিন্তু যদি বলা হয় কোরআন শেখো, বলে কোরআন অনেক কঠিন, হাদিস পড়ো, হাদিস অনেক কঠিন, শেখা যাচ্ছে না। কিন্তু আমি তো দেখি বাংলাদেশের অনেক জায়গায় যাই, ছোট্ট ছোট্ট 8 বছর 9 বছর 10 বছরের বহু ছেলেরা হাফেজ আছে না? নাই আছে? আরে দূরে দের, এই জামনগর সামনে জামি বসা। আমি যখন হিফজ শেষ করি আমার বয়স 10 হয় নাই। যখন 10 বছর হয় নাই কোরআন হিফজ করেছি, তাহলে মনে কোরআনটা অনেক কঠিন। কঠিন কোরআনকে সহজ করেছেন কে? কে? আপনি বলেন যে কঠিন, আমি পারি না। আমি বলি যে না, আপনি কোরআন পারেন না, সবই পারেন। এখন বলবেন যে হুজুর কি পারলাম? আমি বলবো আপনার মাথার উপরে টিনের চাল ছিল, এখন সেটা পাকা ছাদ বানিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? একজন ছেলে এই এলাকাতে ছিল, তাকে বিদেশের বাড়িতে পাঠিয়েছেন। এক মেয়ে আপনার বাড়িতে ছিল, তাকে ভালো জামাই দেখে বিবাহ দিয়েছেন। আপনি একটা গাড়ির মালিক ছিলেন, দ্বিতীয় আরেকটা গাড়ির মালিক হয়েছেন। একটা বাড়ির মালিক ছিলেন, আরেকটা বাড়ির মালিক হয়েছেন। শুধু এগুলাই পেরেছেন, দুনিয়া দুনিয়া দুনিয়া, কিন্তু আপনি কোরআন শিখতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সবই তো পারলেন, পারলেন নাকি? পারলেন নাকি? শুধু কোরআন, যেটা পরকালে কাজে, যেটা পরকালে দরকার, যেটা কবরে গেলে দরকার। আমাদের তো কবরের প্রস্তুতি নেই। কিভাবে আগামী 10 বছর চলবো, কিভাবে মেয়েকে বিবাহ দেওয়ার সময় আমি কিভাবে টাকার ব্যবস্থা করব। এক একজন পিতা আগে থাকতে একটা ডিপিএস করে, 10 বছরের জন্য করো। 10 বছর পরে মায়ের বয়স হবে 15 বছর, বিয়ে দিতে সময় কাজে লাগবে। প্রস্তুতি কতটুকু? কিসের প্রস্তুতি? যেই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক বললাম না? বললাম যেই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, সেই দুনিয়ার প্রস্তুতি। মেয়েকে বিবাহ দিতে পারবে কিনা, মেয়ে আদৌ বেঁচে থাকবে কিনা, সেটার গ্যারান্টি নাই, কিন্তু সেটা নিয়ে বেঁচে। কিন্তু যেই জিনিস চরম সত্য, চরম সত্য, যেটা মিথ্যা হতে পারে না, বলে দুনিয়া সব মিথ্যা হয়ে যাইতে পারে, মরবো, মালাকুল মউত আসবে, সেটা কখনো মিথ্যা হতে পারে? জোরে বলেন, মিথ্যা হতে পারে? বলে সেটা কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু যেটা চরম সত্য, সেটার বেলায় আমাদের বেয়াকিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো আসবা আমার কাছে, কারণ আল্লাহর কাছে যে যাব, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আর একটু জোরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওরে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই 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 তোমাকে একদিন মরণের পেয়ালা পান করতেই হবে। কথা ঠিক কিনা বলেন? বলে শুধু মরণের পেয়ালাই পান করবে না, পাশাপাশি সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা,
যে বলে আল্লাহর সামনে দৃশ্যমান অদৃশ্যমান যত গুনাহ করেছ সমস্ত গুনাহ খাতাগুলো একত্রিত করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বলেন তো দেখি ওই দিন উত্তর দিতে পারবেন? জোরে বলেন, উত্তর দেওয়া যাবে। আল্লাহ যদি বলেন কি করলি রে দুনিয়ায়, কেন পাঠাইলাম, কি করলি তোরে পাঠাইলাম এক কাম দিয়ে, তুই কইরাইলি আর এক কাম। আমাদের এক মুরব্বী বলেন যে মগার যাওয়ার কথা কোথায়, মগার যায় কোথায়, আছে না নাই? যাওয়ার কথা মসজিদে, সে যায় মন্দিরে, যাওয়ার কথা মসজিদে বাজারে। এমন বহু মানুষ দেখি মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, কিন্তু মসজিদে যাচ্ছে না, নামাজে যাচ্ছে না, সে দৌড়াচ্ছে বাজারের দিকে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এরকম বহু আছে, বহু আছে। কারণ এখন বলবেন এটার কারণ, এটারও কারণ হলো দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারি না। আল্লাহই তো বলছেন যে তোমরা মরার পরে চাও কি? জান্নাত। আমরা যেতে চাই কোথায়? কোথায়? জান্নাতে যাইতে চান না? কি একটু হাত তোলেন তো দেখি। চান না? ঘুমে ধরছে, ঘুমে ধরছে। জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, কে কে চান? দেখুন হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। হাত নাম। সবাই জান্নাতে। যদি জান্নাতে যাইতে হয় কি করতে হবে? কি করতে হবে? আল্লাহর কাজ করতে হবে, আল্লাহকে পাইতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি কেউ আমি আল্লাহকে পাইতে চায়, জান্নাতে যাইতে চায়, অনুসরণ করতে হবে কার? অনুসরণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ঠিক কিনা বলেন? যে রাসূলের অনুসরণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? যেতে পারবে? যারা বলেন যে রাসূলকে অনুসরণ করলো না, তার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হা না উত্তর দিয়ে। রাসূলের অনুসরণ সুন্নাত মোতাবেক জীবন চালানো ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? কেউ আল্লাহকে পাইতে পারে? আল্লাহ বলেন যদি আমাকে পাইতে হয় আমার রাসূলকে ভালোবাসতে হয়। আমার রাসূলকে কি করতে হয়? জোরে বলেন কি করতে হয়? আর রাসূলকে ভালোবাসা শিখাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন যে আমি আমার বন্ধুকে ভালোবাসি। এজন্য আল্লাহ এক জায়গায় না, একাধিক জায়গায় জায়গায় আমার আল্লাহ রাসূলের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। কথা ঠিক? বলবেন যে কোরআনের কয় জায়গায়? আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন। কোথাও কোথাও আল্লাহ তাআলা ভালোবাসা দেখাইতে গিয়ে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ আরো জায়গায় আমার রাসূলের ভালোবাসা দেখাইতে গিয়ে বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ আরো দেখাইতে বলেছেন, ভালোবাসা দেখাইতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ আরো ভালোবাসা দেখাইতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ আরো ভালোবাসা দেখাইতে গিয়ে বলেছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আরো ভালোবাসা দেখাইতে গিয়ে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ আরো ভালোবাসা দেখাইতে গিয়ে বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন যে আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে ভালোবাসি। অতএব আমার বন্ধুকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা কখনো জাহান্নাম হতে পারে
জোরে বলেন পারে? আল্লাহ বলেন আমি তো তার জন্যই সব সাজিয়েছি। আসমান বলো, জমিন বলো, যা কিছু দেখো আর না দেখো, সব কিছু আমি আমার বন্ধুকে ভালোবাসেছি। বলে সেই বন্ধুকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমার এই গায়ে জাহান্নামের আগুন লাগতে দেব। সুবহানাল্লাহ। বলে আমি আল্লাহ যারা আমার বন্ধুকে ভালোবাসে, আমি তাদেরকে কখনো জাহান্নামের আঙ্গার বানাবো না। সাহাবায়ে কারাম সেরকম ভাবিয়ে দেখিয়েছেন রাসূলকে কিভাবে ভালোবাসতেন। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, আমিনু কামা আমানান নাস, যে তাদের মতো ঈমান আনো পূর্ববর্তী যারা যেভাবে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কারাম কেমনে ঈমান আনছে সেটাকে দেখতে হবে। সাহাবায়ে কারাম কিরকম ভাবে ঈমান আনছে। বলে আমাদের কাছে তো ওলামা হযরত আসেন, বারবার আমাদের সামনে বক্তব্য দেন যে ভাই কোরআন পড়ো, হাদিস পড়ো, রাসূলের কথা আসো। বলে এমন একটা সময় ছিল যখন রাসূল অনেকের কাছে যাইতেও পারে, দাওয়াত দিতেও পারে, কিন্তু তারা রাসূলের জন্য পাগল ছিল। কি ছিল? যেটা বলেন। বলে একে একজন সাহাবী কেমন ছিলেন? বলে তারা রাসূলের জন্য একবার নয় হাজারো বার জীবন দিতে প্রস্তুত ছিল। কথা ঠিক কিনা বলে? উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, উহুদের ময়দানের ভিতরে একটা সংবাদ ছড়ায় গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই। সমস্ত সাহাবীদের ভিতরে পেরেশান ভাব। বলে কি আমার নবী যদি দুনিয়াতে না থাকে আমরা থেকে কি? সাহাবীরা বলতে শুরু করলেন, যেই দেশে নবী নাই সেখানে আমাদেরও থাকার কোনো দরকার নেই। আবু বকর, উসমান, আলী খোঁজ পাইল যে আমার নবী মারা যায় না, এখনো আছে। দৌড়ে নবীর কাছে আসছে। সাহাবীরা আল্লাহর রাসূলকে চারদিক থেকে জড়ায় ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি অনেক কষ্ট? ওমরে ফারুক বলেন, আমি দেখলাম লোহার আঙ্গার বাইগা আমার রাসূলের মাথার, যে রাসূলের জন্য আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই রাসূলের মাথার ভিতরে লোহার আঙ্গার ঢুকে গেছে। এক ইহুদির বাচ্চা তরবারির উল্টা পিঠ দিয়ে আমার রাসূলের মাথায় আঘাত করেছে। রাসূলের মাথার ভিতরে লোহার আঙ্গার ঢুকে গেছে। ওমর ফারুক গিয়া রাসূলের মাথার ভিতরে যে লোহা ঢুকছে, এই লোহার ভিতরে সজোরে কামড় দিয়া টান দিছি। বলে টান দিতে দেরি হইছে, ওমরের দুইটা দাঁত ভাঙা জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী ওমরের দিকে তাকায়, বলে ওমর তোমার কি কষ্ট হয় না? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এখন এমন হইতো আমি ওমর আমার জীবন দেওয়ার বিনিময়ে আপনার রাসূলের গা থেকে এক ফোঁটা রক্ত বের না হইত, আমি ওমর আমার জীবনকে এখনই দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী বলেন, ওমর আমাকে ধরার দরকার নাই, একটু দাঁড়াও। বলে কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হইছে? বলে একটু দূরে গিয়ে দেখো আমার তলহা কই, তলহাকে দেখা যাচ্ছে। আবু বকর, উসমান, আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তলহার কি হইছে? বলে যাও যাও যাও, আমাকে ধরার দরকার নাই, তলহাকে গিয়া খুঁজো। বলে তলহা আল্লাহর রাসূলকে সেফ দিতে গিয়া ইহুদিদের একটা নয়, দুইটা নয়, ৭০টা তীরের আঘাত খাইছে। আল্লাহু আকবার বলে। বলে তলহার গায়ে ৭০টা তীর ঢুকছে। তলহার গায়ের ভিতরে ৭০টা তীর ঢুকছে। রাসূলের কাছে যেদিক দিয়ে তীর মারে তলহা, ওই দিক দিয়ে গিয়ে দাঁড়ায় যায়। আল্লাহ রাসূলকে শুধু সেফটি দেয় নাই, আল্লাহ রাসূলকে তলহার কাঁধে তুলছে। কাঁধে তৈলা উহুদের যেই পাহাড়,
ওই পাহাড়ের উপরে উঠছে। আল্লাহর রাসূল বলে, ও তলহা, তোমার কি কষ্ট হয় না? তলহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট হয় না, কিন্তু একটা বিষয়ে কষ্ট হয়। বলে, কি বিষয়ে কষ্ট? তলহা বলেন, লিআন্নালি নাফসান ওয়াহিদা, যে আল্লাহ কেন আমাকে একটা জীবন দিল। সুবহানাল্লাহ। আল্লাহ কেন আমাকে একটা জীবন দিলেন? আল্লাহ যদি আমাকে একাধিক জীবন দান করতেন, আমি আপনার জন্য আমার 1000টা জীবন দান করে দিতাম। বলে সাহাবীরা এরকম ছিলেন, রাসূলের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, একবারের জন্য কালক্ষেপণ করে নাই। আমাদের অবস্থা হয়ে গেল কি, যে সব কিছুর জন্য আমাদের সময় আছে, টাকা খরচ করা যায়, সময় খরচ করা যায়, শক্তি খরচ করা যায়, কিন্তু ইসলামের জন্য করা যায় না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। সাহাবায়ে কেরামের অবস্থা কিরকম ছিল? এটা এক সাহাবী বলে, এরকম বহু সাহাবী ছিল, যে সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। কেমন তাদের ইচ্ছা ছিল, চেতনা ছিল। উহুদের যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধ শুরু হওয়ার আগে দুই সাহাবী, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী ঘোড়ার পিঠে কইরা উহুদের যুদ্ধের দিকে যাচ্ছে। তো সাঈদ ইবনে আবি ওয়াক্কাস তিনি একটু বয়সে বড়, আব্দুল্লাহ ইবনে জাহাশ বয়সে একটু ছোট। তো দুই সাহাবী একজন আরেকজনকে বলে, ভাই আমরা তো যুদ্ধে যাচ্ছি, বলে কোনো মানুষ যদি জিহাদের দিকে যায়, তখন আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দান করে দেন। সুবহানাল্লাহ। তো এটা যখন বলছে, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, আব্দুল্লাহ ইবনে জাহাশ, আমি একটা দোয়া করব। কি করব? কি করবে? বলে, আমি একটা দোয়া করব, তুমি আমিন বলবা, কিন্তু আমি কি দোয়া করব সেটা তোমাকে বলবো না। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলতেছেন যে, ভাই সাঈদ, আপনি বড় ভাই, আপনি যেহেতু একটা দোয়া করবেন, আমিও পরপর একটা দোয়া করব, আপনিও সেটার সাথে আমিন বলবেন। তো সাঈদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করছে, দোয়া করে বলে, আব্দুল্লাহ ইবনে জাহাশ, এবার তুমি আমিন বলো। তিনিও বললেন আমিন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই আমিও দোয়া করছি, আপনিও বলেন আমিন। একজনের দোয়া আরেকজন আমিন আমিন বলা শেষ। বলে, এক মুসলমান যদি দোয়া করে, আরেক মুসলমান যদি স্বাভাবিকভাবে আমিন বলে, আল্লাহ তাআলা অতি সহজে সেই দোয়াটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দুইজন ঘোড়া চালাইতে চালাইতে উহুদের ময়দানের কাছাকাছি, সাঈদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আব্দুল্লাহ, এই যে যুদ্ধের ময়দানে চলে আসছে, এটার ভিতরে ঢুকলেই জীবনে আর কোনোদিন দেখা হয় কিনা জানা নাই, কারণ যুদ্ধে গেলে আমরা শহীদ হয়ে যাইতে পারি। বলে, কিন্তু তুমি দোয়া করলা, আমি আমিন বললাম, আমি দোয়া করলাম, তুমি আমিন বললা, কি দোয়া করছো সেটা বলো। আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন যে, ভাই সাঈদ, আপনি আমার থেকে বড়, আপনার দোয়াটা সেটা যাবেন না। বলে, সাঈদ, আপনি তো দোয়া করেছেন। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি আপনার দোয়াটা আগে বলেন, আমি ছোট মানুষ, আমারটা পরে বলবো। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে, আমি দোয়া করছি, আল্লাহ, আমি যখন উহুদের ময়দানে ঢুকবো, আমার সামনে বিশাল মোটা তাজা একটা ইহুদি ফালাই দিন। বলে, ইহুদিটার যেন অনেক ধন সম্পদ থাকে। বলে, ধন সম্পদ দিয়ে কি হবে? বলে, তার যেন অনেক ধন সম্পদ থাকে, সেই সম্পদগুলো, গনিমতের মালগুলো আমি মদিনার সাহাবীদের মাঝখানে বিতরণ করে দিতে পারবো। আর অনেক মোটা তাজা এই জন্য হওয়া চাই, যেন তার শরীরে আমি মজা করে আঘাত করতে পারি, তাকে যেন আমি শহীদ করে দিতে পারি। আব্দুল্লাহ ইবনে জাহাশকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে জাহাশ, এবার তুমি বলো, তুমি কি দোয়া করছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি তো কবুলিয়াতি সাহাবী। বলে, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস এমন এক সাহাবী যাকে আল্লাহর রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ। বলে, যেই 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন যে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এদের মধ্যে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস একজন। বলে, সাঈদ ইবনে আবি ওয়াক্কাসকে জান্নাতি সাহাবী আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলতেছেন যে, ভাই
আপনি তো অনেক বড় মানুষ, আপনার চিন্তা চেতনা অনেক বড়, আমি তো আব্দুল্লাহ ছোট মানুষ, আমার চিন্তা চেতনাও ছোট, আমি তেমন কিছু চাই না। এটা বলে আব্দুল্লাহ ইবনে জাহাজ চোখের পানি ছেড়ে দিছে। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে কাঁদো কেন, তুমি কি দোয়া করেছো সেটা বলো। বলে ভাই আপনি তো দোয়া করলেন মোটা তাজা একজন ইহুদি যেন পান, আপনি যেন তার গনিমতের মালগুলো নিতে পারেন, কিন্তু আমি আব্দুল্লাহ এরকম কোন দোয়াই করি নাই। আমি দোয়া করছি আমি যখন উহুদের ময়দানে ঢুকবো, আমার সামনে যেন বিশাল মোটা তাজা একটা ইহুদি দাঁড়ায়, সেই ইহুদি যেন তার হাতের তরবারি দিয়ে আমার পা গুলাকে কাইটা। আল্লাহু আকবার বলি। কি দোয়া করে যে আল্লাহ ইহুদি যেন তার তরবারি দিয়ে আমার পা কাইটা ফেলায়। ইমান কেমন ইমান! বলে ওই ইহুদি যেন তার তরবারি দিয়ে আমার হাতগুলো কাইটা ফেলায়, ওই ইহুদি যেন তার তরবারি দিয়ে আমার নাক গাল সব কাইটা ফেলায়, সব যেন খণ্ড বিখণ্ড কইরা ফেলে। সাঈদ ইবনে ওয়াক্কাস বলেন এটা কেমন দোয়া করলা, কেন এমন দোয়া করলা? বলে কারণ হাসরের ময়দান এমন এক কঠিন ময়দান, আমার কাছে ওই রকম কোনো ইবাদত নাই, বন্দিগি নাই, কি নিয়ে মালিকের দরবারে দাঁড়াবো? দাঁড়ানোর মতো তেমন কিছুই আমার কাছে নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা আব্দুল্লাহ কি নিয়ে আসছো, কি ইবাদত, আমি আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর কাছে কি বলবো? কোন সিজদা কবুল হয়েছে সেটাও তো জানা নাই। আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আমাদের কোন নামাজ কবুল হয়েছে আমরা কেউ জানি? কথা বলেন। কোন রোজা কবুল হয়েছে জানি? কেউ জানি না, কেউ জানি না। এমনও বান্দা আছে ৬০-৭০ বছর শেষ, ৫০ বছর রোজা রাখছে, বলে হাসরের ময়দানে এমন হবে যে দেখবে ৫০ বছরের একটা রোজাও কবুল হয় নাই। হতে পারে কি পারে? বলে এরকম অনেক হবে। লক্ষ লক্ষ টাকা দান করেছে, বলে ১ টাকাও কোনো কাজে লাগেনি, এরকম হবে। এই জন্য তারা পেরেশান হয়ে গেছে যে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে বান্দা কি নিয়ে আসছো বলো না দেখি, মহান মনিবের দরবারে কি নিয়ে দাঁড়াও? মহান মনিব যদি বলেন যে কি আনছো আমাকে দেখাও, আমি তো ওই দিন আল্লাহকে দেখাইতে পারবো না। এই জন্য আমি অনেক পেরেশান। এই পেরেশানিটা আমাদের ভিতরে থাকা দরকার কি দরকার না? কিন্তু আমাদের ভিতরে এরকম পেরেশানি নাই। আমরা অহরহ গুনাহ করে যাচ্ছি, অহরহ মিথ্যা বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু সচেতন করতেছে, সতর্ক করতেছে। এই যে গত ১-১.৫-২ সপ্তাহে ভূমিকম্প লারা আপনারা খাইছেন না? যেটা বলেন ভূমিকম্প লারা দিছে না? হাই রে হায়, ওই দিন বোঝা গেছে যে কি পজিশন হবে। হা, আমি ওদিন চিন্তা করতেছিলাম যে আজকে যদি দুনিয়াটা শেষ হয়ে যায়, আমার মরণটা কোথায় হইবে? কথা ঠিক। আমি শুক্রবারে ভূমিকম্প হলো, শনিবারে ছাত্রদেরকে ক্লাসে বসে বলতেছিলাম কালকে যদি দুনিয়াটা পুরো ডাইবেই যেত, তো গোস্তাদ কই আছে খুঁজেও পাইতে, আর খুঁজা পাইলে বলতে হুজুর এটা কই গিয়ে বললো মাদ্রাসার নাম। আমি চিন্তা করতেছিলাম কত মানুষ কত জায়গায় ছিল, কেউ চায়ের দোকানে, কেউ সিনেমায়, কেউ বাজারে, কেউ বন্দরে। কথা ঠিক কিনা বলে? ওই দিন যদি পুরা দুনিয়া দায়ী বাজে, যেভাবে ৫.৭ মাত্রা রইল না ভাই, ৫.৭ মাত্রা যে একলা রাদিস। আমি চিন্তা করতেছিলাম আল্লাহ জীবনতে কোনোদিন এমন লারা দেখি নাই। দেখছেন আপনারা? আমি আমার বয়সে কোনোদিন দেখি নাই পৃথিবী এত জোরে জোরে নড়তে। আমি একটা দোকানের ভিতরে একটা মুরব্বীর সামনে ছিলাম, মুরব্বী বলতেছিল কি হইছে? আমি বলি আমি জানি না, আল্লাহ জানে কি হচ্ছে। এমন ভাবে জাক্কাচ্ছিল। তখন জুমার দিন চিন্তা করতেছিলাম আল্লাহ আজকে যদি এখানে মারা যাইতাম
কি হইতো আমার উপায়, কি হতো আমার উপায়? বাবা মা কেউ খুঁজে পাইতো না, কেউ কারো খোঁজ রাখতে পারত। এজন্যই বলি যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, দোয়া করা, কি করা? দোয়া করা, আল্লাহ আপনি আমার মৌতটাকে সুন্দরভাবে দিয়েন। সকল বলি আমিন। আমার মরণটাকে বাইতুল্লাহ চত্বরে দিয়েন, আমার মরণটাকে রাসূলের রওজার সামনে দিয়েন, আমার মরণটাকে রোজা হালতে দিয়েন, আমার মরণটাকে জুমার দিনে দিয়েন, আমার মরণটাকে নামাজের সিজদারত অবস্থায় দিয়েন, গুনাহরত অবস্থাতে দিয়েন না, গুনাহ করা অবস্থাতেও আল্লাহ দিয়েন না। যদি নিষ্পাপ অবস্থাতে নাও নেন, গুনাহ করতেছি এমন অবস্থা আল্লাহ যেন কারো মউত না দেয়। সবাই বলি আমিন। কারণ যার মরণ যত সুন্দর তার পরকালটাও তত সুন্দর। কথা ঠিক কিনা বলেন? এখন তো মারা যাওয়ারও কিসিম ভালো, এক একজন এক এক ভাবে মারা যায়। এমনও বহু দেখছি গুনাহ করতে করতে মারা গেছে, হারামের পরে থাকতে থাকতে মারা গেছে। আছে না নাই? যারা বলেন আছে না এরকম? এই জন্য আমাদের মরণটা যেন সুন্দর হয়, আল্লাহর কাছে দোয়া করুন। কারণ দোয়া কবুল করেন কে? বলে আল্লাহর কাছে যা চায় আল্লাহ কিন্তু তাই দেয়। আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই বান্দাকে দান করে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী গেছে তার বাচ্চার সাথে নিয়ে। বাচ্চাকে যখন হাতে করে নিয়ে গেছে, উমরে ফারুক একবার সাহাবীর চেহারার দিকে তাকায়, আর একবার বান্দার চেহারার দিকে তাকায়, যে ছোট্ট শিশু বাচ্চাটা। তো বলতেছেন যে আব্দুল্লাহ, তোমার চেহারা আর তোমার বাচ্চার চেহারা যে একরকম, ব্যাপার কি? অনেক আছে না বাবার চেহারা সন্তানের চেহারা একই রকম, আছে না নাই? অনেক আছে একদম হুবহু, আছে না ভাই এরকম? মনে হয় যেমন ফটোকপি মেশিনের উপরে বাপেরা রাখছে নিজদা ফলাটা বাইর করে, আছে না এরকম? তোমরা ফারুক বলতেছেন ব্যাপার কি, এত হুবহু কেমন হইল? তো সাহাবী বলতেছেন যে এটা আমার দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়েন। বলতেছে কেমন দোয়া করছিস? বলে মুতার যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রাসূল যখন জিহাদের ডাক দিস, আমি জিহাদে যাব, আমার স্ত্রীকে বললাম জিহাদে যাই। স্ত্রী বলেন স্বামী হে, জিহাদে যাচ্ছেন, আমার গর্ভে তো আপনার সন্তান, সন্তানের কি হবে? আমার প্রসব বেদনা উঠলে কি হবে? সাহাবী বলেন আমি আমার স্ত্রীর মাথার উপরে হাত বুলাই দিলাম, হাত দিয়ে বলেছিলাম যে তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে। বলে আমিরুল মুমিনিন, এই দোয়া করে আমি জিহাদে চলে গেছি। জিহাদ শেষ করে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পর শুনি আমার স্ত্রী মারা গেছে। এলাকার ভাইয়েরা বন্ধুরা বলতেছিল যে তোমার স্ত্রী মারা গেছে, কিন্তু দুঃখের বিষয় একটা আছে। বলে কি দুঃখের বিষয়? বলে তোমার স্ত্রী তো জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। বলে কেমনে বুঝলেন? বলে রাত্র যখন গভীর হয় তোমার স্ত্রীর কবর থেকে আগুন বের হয়, আগুন। এখন সাহাবী বলেন অঙ্ক তো মিলে না, যে স্ত্রী আমাকে জিহাদে যাওয়ার জন্য রেডি কইরা দিল, ওই স্ত্রী আবার কিভাবে জাহান্নামে? অঙ্ক মিলে? মিলে। কারণ আবার আরেকটা কথা আছে, যদি দুনিয়ার কোন স্বামী তার স্ত্রীকে জান্নাতি বলে, আল্লাহ অবশ্যই তাকে জান্নাতি বলে গণ্য করেন। কথা ঠিক কিনা বলেন? আবার যদি কোনো স্ত্রী কোনো স্বামীকে বলে যে আমার স্বামী ভালো, আল্লাহ বলেন আমি নিজেও তার স্বামীকে ভালো বলে ঘোষণা দিই। এখন তার স্বামী তার জন্য দোয়া করে, সেই স্ত্রী তো জাহান্নামী হতে পারেই না। কথা ঠিক কিনা বলেন? এখন তো আবার আঙ্গদেশের অবস্থা ভিন্ন। স্ত্রী দেখতারে না জামাইরে, জামাই দেখতারে না স্ত্রী। স্ত্রী মজা পায় আরেক বেড়ার লগে কথা কয়ে, জামাই মজা পায় আরেক বেডির লগে কথা কয়ে। আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? পরে পরকিয়ার বাইরে আছে, পুরো দুনিয়া বাইসা গেছে। কথা ঠিক? এই পরকিয়া বেশি হওয়া শুরু হয়েছে মোবাইল জবে থেকে হাতে আসে। কথা ঠিক বলি নেই? বলে এই দুনিয়া মোবাইলে শেষ করে। আল্লামা মুস্তাকুন নবী কাসিমি হুজুরের মুখে একবার শুনছিলাম, তখন আমার কাছে এটা অতটা বোধগম্য হয়নি। উনি বলতেছিলেন বয়ানে যে এটা হুজুর আর 2-4 বছর আগের বয়ান,
যে একটা মহিলাকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া তার ঘরের ভিতরে জ্যান্ত একটা পুরুষ ঢুকায় দেওয়া সমান। ঠিক বলি নেই? অহরহ জেনারেল শিক্ষিত কি বলেন, অনেক আলেম ওই রকম আছে যারা পরকীয়ায় লিপ্ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অহরহ অবাক। এই মোবাইল জবে থেকে আসছে তবে থেকে মেসেঞ্জারে ঢুকে টোক্কা দেয়। কার বেড়া কোনটা কার বেড়ি কোনটা খবর আর নাই। আছে না? নাই আছে না? আপনাকে এলাকার সবাই ভালো মনে হয়, এই এলাকার সব তো রাবেয়া বসরি নাকি? রাবেয়া বসরি আর আব্দুল কাদের জিলানি। কথা ঠিক বলেন? কথা ঠিক বললাম? আসলে কেউ রাবেয়া বসরি না, কেউ আব্দুল কাদের জিলানি। সবার ভিতরে এই রোগ আছে। আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এখন স্বামী তো বলতেছেন যে আমার স্ত্রী এবার জাহান্নামী হয় কেন? আমার স্ত্রী তো কোনো অঙ্কে জাহান্নামী হতেই পারে না। স্বামী ঘোষণা দিচ্ছেন স্ত্রীর ব্যাপারে। অন্যান্য সাহাবীরা বলেন যে রাত্র হোক তারপরে দেখো তুমি। ওই সাহাবীও বলেন যে আমি খবরের বাসায় রাত্রে যাব, যখন আমার সাথে কেউ থাকবে না, একা একা যাব, দেখব আমার আল্লাহ আমার স্ত্রীর কবরে কেন আযাব আর আগুন দিয়ে দিল। এখন সাহাবী যখন রাত হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, ওই সাহাবী হাঁটি হাঁটি পা পা করে করে তার স্ত্রীর কবরের পাশে যায়। কবরের পাশে গিয়ে দাঁড়াইছে। ওই সাহাবী বলেন আমি কবরের দিকে তাকাইলাম, তাকাই দেখি কবরের মাঝখানে যে মাটিগুলো উঁচু করে দেই আমরা, বলে ওচা মাটিটা কেমন জানি ফাঁকা হয়ে গেছে। আমি কবরের দিকে তাকাইলাম, তাকাই দেখি আমার স্ত্রী সুন্দর একটা কাফনের কাপড় পেঁচানো শুয়ে আছে। সুবহানাল্লাহ। বলে আমি স্ত্রীর দিকে তাকাইলাম, দেখি আমার স্ত্রী সুন্দর মতো শোয়া, তার গায়ে কোনো আঘাত আগুনের কোনো চিহ্ন নাই। কিন্তু যখন আমার নজর আমার স্ত্রীর পায়ের দিকে গেল, আমি দেখি তাকায়া ছোট্ট একটা আগুনের কুণ্ডুলি, তারই পাশে ফুটফুটি একটা সন্তান ওই আগুনের তাপ দিচ্ছে সন্তানটাকে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন আমি দেখলাম আমার যে স্ত্রী সন্তান সহ মারা গেল। সবাই বলল, আমি দেখি আমার ওই সন্তান কবরের এক কর্নারে তার পায়ের কাছে বসে বসে খেলাধুলা করছে, আর ওই আগুন থেকে তাপ নিচ্ছে। ছোট্ট বাচ্চাদেরকে সেক দিতে হয় না, ওই রকম সেকের তাপ নিচ্ছে আমার ফুটফুটে সন্তান আমার স্ত্রীর পায়ের কাছে বসে আছে। সুবহানাল্লাহ। বলেন বড় ফারুককে বলছেন এই সন্তান হলো সেই সন্তান। সুবহানাল্লাহ। বলে এই সন্তান তো আমার দোয়ার ফসল। এই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আমার সন্তানকে আপনি হেফাজত কইরেন। স্ত্রীর মাথায় হাত রেখে বলছি, মনে আছে না? স্ত্রীর মাথায় হাত রেখে বলছি আল্লাহ তোমার গর্বে আমার সন্তানকে হেফাজত। ওই সাহাবী বলেন ওই দিন যদি দোয়া করতাম যে আল্লাহ আমার স্ত্রীকে সহ হেফাজত করো, হয়তো আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত। সুবহানাল্লাহ। বলেন কারণ দুনিয়ার মানুষের কাছে তো অনেক কিছু অসম্ভব। কথা ঠিক না? অনেক কাছে অনেক কিছু অসম্ভব। অনেক সময় কাছে থাকে কিন্তু অন্যকে দেওয়ার মতো থাকে না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? চেয়ারম্যান মেম্বারের কাছে যাইবেন, নেতৃস্থানীয় যারা আছে, অনেক সময় যাওয়ার পরে বলবো বাজেট নাই, বাজেট শেষ হয়ে যায়। আছে না? আরে দুনিয়ার মালিকের বাজেট শেষ হয়, পকেটের টাকা শেষ হয়ে যায়। 500 চাইলে কেউ 500 দিতে পারে না, কেউ 100 দেয়, কারো কাছে 1000 চাইলে 500 দেয়। কিন্তু আমার আল্লাহ বলেন যে রাত্র নাই দিন নাই, আমার অফিস কোনোদিন বন্ধ নাই। যখনই আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ তখনই তোমাকে দিতে প্রস্তুত। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার আদালত, অফিস, সচিবালয় সবকিছু বন্ধ হয়ে যায় রাত্র যত গভীর হয়। আমার আল্লাহ বলেন রাত্র যত গভীর হয় আমি আল্লাহর দরবার তো দরজা তত তাড়াতাড়ি খোলা হয় যে আমি আল্লাহর কাছে চাইও, আমি আল্লাহর কাছে চাইও, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইও, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়ায়ও না। কারণ আল্লাহ রসুল মানুষের কাছে হাত পাতাটা পছন্দ করে। কিন্তু আমাদের অবস্থা কিছু হলেই মানুষের কাছে হাত বাড়াই দিই, যে আমাকে কিছু দেন, আপনি বড় লোক, আপনার টাকা বেশি। কিন্তু এটা আল্লাহ রসুল একদম অপছন্দনীয় একটা জিনিস ছিল।
আমাদের যা কিছু দরকার চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? সব কিছু চাইবো একমাত্র কেবলমাত্র, হাত তুলে বলেন কার কাছে? বলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ রসুল আপনার থেকে আমার থেকে অনেক বেশি কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। যখন ইসলামের দাওয়াত পুরোপুরি প্রচার শুরু হয়ে গেল, যারা মক্কার ভিতরে মোটামুটি ভালো পজিশনে ছিলেন তাদের মধ্যে আবু বকর সিদ্দিক বলে এত ভালো পজিশনের পরেও সম্পদ আদি সব ইসলামের জন্য ব্যয় করতে করতে একসময় অভাবে পড়ে গেছে।